তাহলে মেহমান আসলে খুশি হতে হবে। মেহমান আসলে খুশি হবেন কেন? রাসূল বলেছেন যে ঘরে মেহমান যায় সেই ঘরে আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ কয় না? মেহমান গেলে ওই ঘরে রহমতের ফেরেশতা নাযিল হয় বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেহমান আসলে বেজার হব না খুশি হব? বাড়িওয়ালাকে বাড়ি থেকে ভাগায় দিবেন না রান্নার জন্য রেডি হতে বলবেন? কুটুম বাড়ি গেছে, কুটুম বাড়ি। হুজুর হেড অফিস নাই, কুটুম বাড়ি গেছে। আল্লাহ তুমি বুঝ দান করো, আমিন কোন। তাহলে রাসূলের ঘরে গেলেন বিধর্মী মেহমান, মনে আছে আপনাদের? আল্লাহ রাসূল খাবারের ব্যবস্থা করলেন, সমস্ত খাবারগুলো বেঈমানটা খেয়ে নিল, সমস্ত খাবারগুলো বেঈমানটা খেয়ে নিল। আমার বন্ধু আল্লাহর রাসূল নিজ ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। দয়ার নবীর আদর্শটা দেখেন কেমন। আপনি আমি হলে বলতাম কোত্থেকে কে আসছে না আসছে, বাইরে ভাঙ্গা ঘর আছে থাকতে বলো এইখানে, ঠিক কিনা কোন? দয়ার নবী বললেন, প্রাণের বিবিদেরকে বললেন, ও প্রাণের বিবিরা রে, আমি রাসূলের নিজের জায়গাটাতে তাদেরকে থাকার জায়গা করে দিতে হবে। কারণ তারা বিধর্মী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বেঈমান হোক, হিন্দু হোক, যেটাই হোক না কেন, তারা হলো আমার ঘরের আজকের জন্য মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রাণের বিবিদেরকে জানিয়ে দিলেন, প্রাণের বিবি আমি রাসূল যদি আজকে দুনিয়ার জমিনে কারো মেহমানদারির ব্যবস্থা করে দেই, জেনে রাখো, শুনে রাখো, কাল ময়দানে মাহশারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে দিবে। মেহমানের গুরুত্ব আমার আল্লাহর কাছে আছে না নাই? মেহমানদারির বিনিময় আমার আল্লাহর কাছে আছে না নাই? আমার বন্ধুগণ, দয়ার নবী নিজের ঘরে মেহমানকে থাকার জায়গা করে দিলেন। চমৎকার একটি ইতিহাস, হৃদয়ের কানটা লাগিয়ে শুনুন। কেউ কিছু বলতেছে নাকি? রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? বেশি না, 15 মিনিট থাকবেন, দেখা যাক। আমার বন্ধু কেবল আইল পাকার বেঁধে নিচ্ছি, এখনো তো জায়গা মতো যাইনি। যদি থাকেন যাওয়া হবে, আর যদি না থাকেন তাহলে তো মন্ত্র জানাই আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, দয়ার নবী নিজের ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন মেহমানের। মেহমান রাতের মাঝখানে গিয়ে পায়খানা করে রাসূলের বিছানাটা নোংরা করে দিলেন। বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, রাত তো শেষ হওয়ার আগেই মেহমান রাসূলের ঘর থেকে পালিয়ে চলে গেল। হাতের একটা ব্যাগ ছিল, ব্যাগটা ভুলক্রমে রাসূলের ঘরে রেখেই চলে গেল। রাস্তার মাঝখানে চলে গেছে, ওখান থেকে আবার রওনা করেছে রাসূলের ঘরের দিকে ব্যাগটা নেওয়ার জন্য। এদিকে সকাল হয়ে গেল। আল্লাহর রাসূল মেহমানের ঘরের দরজায় এসেছে মেহমানকে ডাকে তোলার জন্য এবং খাবারের ব্যবস্থা করবেন সেই জন্য। সুবহানাল্লাহ কয় না? রাসূল মেহমানের ঘরে এসে দেখেন ঘরের দরজা খোলা। মেহমান আছে না পালাইছে? কথা কয় না, পালাইছে না আছে? মেহমান পালিয়ে গিয়েছে। আল্লাহর রাসূল মেহমানের ঘরের মধ্যে ঢুকিয়ে দেখেন বিছানাটা নোংরা, বিছানার মধ্যে পায়খানা করে বিছানাটা নোংরা করে রেখেছে। মেহমান পালিয়ে গিয়েছে। বলেন তো দেখি, এই দৃশ্য যদি দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা মানুষ দেখতো তাহলে সেই মুহূর্তে ঠিক থাকতো নাকি রাগে রাগান্বিত হয়ে যেত? রাগান্বিত হতো। শুধু রাগান্বিত হতো তাই নয়, যত পাওয়ার আছে সমস্ত পাওয়ার গুলো ওই ব্যক্তিকে মারার জন্য, ধরার জন্য, কাটার জন্য ব্যবহার করতো। বলেন ঠিক কিনা? আমি হইলাম একজন নেতা, আমি হইলাম সমাজের একজন পাওয়ারফুল ব্যক্তি, আমি হইলাম মাস্টার, প্রফেসর, ডাক্তার, হ্যান ত্যান, ওইটা সেইটা ঘোরার ডিম, ঠিক কিনা কর?
ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমই তো দুনিয়ার মানুষ আবার কি সব ঘোড়ার ডিম। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মোল্লার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ায় যারা আছে সব তোরা ফকিরের ঘরের ফকির। আমি আল্লাহই কেবলমাত্র সব থেকে ক্ষমতাওয়ালা, তাকব্বুরিওয়ালা, অহংকারীওয়ালা। আমি আল্লাহ ছাড়া কারো দিমাগ চলবে না, অহংকারী তাকব্বুরি চলবে না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই ব্যাপারে পরে বলবো, একটু সামনে চলেন, আগে বলি। এবার বলেন তো দেখি, আল্লাহর রাসূল এই দৃশ্য দেখার পরও রাগ হয়েছেন নাকি? আল্লাহর রাসূল পাওয়ার দেখান নাই, রাগান্বিত হন নাই, ক্ষমতা ব্যবহার করেন নাই, আল্লাহর রাসূল লানত দেন নাই। বিছানার নোংরা কাপড়গুলি দয়ার নবী নিজ হাত মোবারক দিয়ে উঠায়া নিজেই নিয়ে গিয়ে পরিষ্কার করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ কয় না? ওই যে ময়দানে মাহাশারে আল্লাহ বললেন, নবী রে, আপনার আদর্শের মতো আদর্শওয়ালা মুসলমান যদি দুনিয়াতে থাকে, তাদের ব্যাপারে টেনশনের দরকার নাই, তাদের জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাসূলের আদর্শওয়ালা ব্যক্তির ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দেন, তাহলে রাসূলের সেই আদর্শের সঙ্গে আমাদের আদর্শটা মিলানোর দরকার আছে না? না, আসেন জায়গা মতো যাই। দয়ার নবী নিজে হাত দিয়ে নোংরা কাপড়গুলো পরিষ্কার করা শুরু করে দিলেন। নিজে হাত দিয়ে দয়ার নবী নোংরা কাপড়গুলো পরিষ্কার করছে। রীতিমধ্যে রাসূলের কয়েকজন দরদের সাহাবী এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দরদের সাহাবী কেন বললাম? কারণ কলিজা দিয়ে সাহাবীরা দয়ার নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধু, কেমন করে বুঝবেন রাসূলকে সাহাবীরা কলিজা দিয়ে ভালোবাসতেন? যুদ্ধের ময়দানে গিয়ে যদি সাহাবীরা দেখতেন রাসূলের কলিজার দিকে তীর আসছে, তীর, সাহাবীরা যুদ্ধ করা বন্ধ করে দিয়ে দয়ার নবীর বুকের সামনে নিজের বুকটা পাতিয়ে দিতেন। কারণ আমরা জীবিত থাকতে রাসূলের শরীর মোবারকের মধ্যে তীর ঢুকবে আর রাসূলের শরীর থেকে রক্ত ঝরবে, এইটা হতে পারে না, ওটা হতে পারে না। ওই তীর আমরা নিজের কলিজার মধ্যে গেঁথে নিব, কালেমা পড়তে পড়তে শাহাদাতের মৃত্যুবরণ করব। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কি ভালোবাসা রে ভাই, রাসূলের জন্য কি ভালোবাসা। সাহাবীরা বলতেন, ওগো নবীজি, আপনার শরীরের মধ্যে, আমাদের চোখের সামনেই আপনার শরীরের মধ্যে তীর ঢুকবে আর শরীর মোবারক থেকে পবিত্র রক্ত ঝরবে, এটা হতে পারে না। ওগো নবীজি, ওই তীরটা আমরা নিজেদের কলিজার মধ্যে ঢুকায়া নিব, শাহাদাতের মৃত্যুবরণ করব, ময়দানে মাহশরে আল্লাহর কাছে বলতে পারবো, গো মালিক, তোমার নবীর মহাব্বতে নবীর তীরটা নিজের কলিজার মধ্যে ঢুকায়া পৃথিবী থেকে বিদায় নিয়েছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার প্রাণ প্রিয় লালাবাসী, ওই সাহাবীরা এসে দেখছেন দয়ার নবী, মায়ার নবীজি নিজ হাত দিয়ে নোংরা কাপড়গুলো পরিষ্কার করছে। এই দৃশ্য দেখার পরে সাহাবীদের মাথা নষ্ট হওয়ার কথা কিনা বলেন? কারণ সাহাবীদের তো ভালোবাসা সাধারণ ভালোবাসা ছিল না। একজন সাহাবী নবীরে যত ভালোবাসতেন, এই ভালোবাসার সমান যদি করতে যাওয়া হয় পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসাগুলো একখানে করলেও নবীর প্রতি সাহাবীদের, একজন সাহাবীদের ভালোবাসার সমানও হবে না। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীকে যতটা ভালোবাসতেন, সমস্ত পৃথিবীর মানুষের ভালোবাসাগুলো একখানে করলেও একজন সাহাবীর ভালোবাসার সমান ভালোবাসা হবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! যুদ্ধের ময়দানে গিয়ে রাসূলের একটা দাঁত পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ কয় না? একজন সাহাবী জানেন না রাসূলের কোন দাঁতটা পড়ে গিয়েছেন।
কোন দাঁত পড়ে গিয়েছে সাহাবী জানেন না। সাহাবী চিন্তা করলে আমার রাসূলের মোবারক মুখ থেকে দাঁত পড়ে যাবে আর আমার মুখের দাঁত ঠিকই থাকবে, এটা হতে পারে না। ওই সাহাবী এক এক করে মুখের সমস্ত দাঁতগুলো তুলে ফেলে রাসূলের ভালোবাসার প্রমাণ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করতেছে রাসূলের মুখের দাঁত পড়ে যাবে আর আমার মুখের দাঁত ঠিক থাকবে, তা হতে পারে না। কোন দাঁত পড়ছে তা জানি না, এই জন্য এক এক করে সব দাঁতগুলো ফেলে দিয়েছে আর প্রমাণ করে দিয়েছে আল্লাহ কলিজা দিয়ে তোমার নবীকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা রাসূলের জন্য, কি ভালোবাসা। আমার প্রাণ প্রিয় লালাবাসী মনোযোগ দেন। সারা জীবন ওয়াজ শুনতে হবে না রে বাবা, হৃদয়ের কানটা লাগিয়ে একটা ওয়াজ শুনে যান। আমার আল্লাহ চাইলে তো একটা ওয়াজ দিয়ে জীবনটা পরিবর্তন করে দিতে পারে, কি পারে না? আমার বন্ধু সাহাবীরা বলছেন ওগো নবীজি এই ঘটনাটা কে ঘটাইলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওগো নবীজি আপনি শুধু অনুমতি দেন, ওই বেটারে ধরে আনবো, এনে উচিত শাস্তির ব্যবস্থা করব। কে আমার রাসূলের আমার দয়ার নবীর বিছানা নোংরা করেছে। দয়ার নবী বললেন সাহাবী রে রাগান্বিত হইও না রে, উত্তেজিত হইও না, শান্ত হও, শান্ত হও। আমি রাসূল তো এই ব্যক্তিটারে শাস্তির অনুমতি দিতে পারি না, ওরে ধরে আনার অনুমতি দিতে পারি না, ওরে কষ্ট দেওয়ার অনুমতি দিতে পারি না। আমি রাসূল ওই বিধর্মীর জন্য দোয়া করছি, হেদায়েতের দোয়া, হেদায়েতের দোয়া। তোমরা ওই বিধর্মীর জন্য হেদায়েতের দোয়া করো। আমার মন বলে ওই বিধর্মীকেও আমার আল্লাহ রব্বুল আলামিন কালেমাওয়ালা বানায়া দিবে। সাহাবীরা এইভাবে রাসূলের কাছ থেকে কথাগুলো শুনছেন আর রাসূল বলছেন, আর এই কথাগুলো রাসূলের বাড়ির গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে ব্যাগ নেওয়ার জন্য রাস্তার মাঝখান থেকে ঘুরে আসছে বিধর্মী মেহমান, মনে আছে আপনাদের? বিধর্মী মেহমান রাসূলের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের বক্তব্যগুলো শুনছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলছে। আল্লাহু আকবার। বিধর্মী চিন্তা করছে হায় রে কার ঘরের বিছানা নোংরা করে দিলাম, কার বাড়ির সমস্ত খাবারগুলো খেয়ে পরিবারের সবাইকে সারাটা রাত্র না খাওয়াইয়া রাখলাম। দুনিয়াতে তো এমন কোন মানুষ দেখি নাই এত বড় অন্যায় করবার পরেও তাকে লানত দেয় না, অভিশাপ দেয় না, তাকে শাস্তির ব্যাপারে অনুমতি দেয় না। এই দুনিয়ার পাওয়ারফুল মানুষগুলোর সাথে যদি এমন অপরাধ করা হতো তাহলে তারে জিন্দাই মাটির নিচে ঢুকায়া ফেলতো, ঠিক কি না? বিধর্মের হৃদয়ের দরজাটা আমার আল্লাহ খুলে দিলেন, হৃদয়ের কানটা খুলে দিলেন, বিবেকের দরজা খুলে দিলেন। বিধর্মের দিলটা নরম হয়ে গেল। আল্লাহর রাসূল বলছেন সাহাবীরে ওই বিধর্মীটার জন্য হৃদয় থেকে দোয়া করো, আমার আল্লাহ যেন তার কালেমার জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়। আমার বন্ধু রাজেশ্বরপুরের মুসলিম বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে বিধর্মীটা আর রাসূলের বাড়ির গেটে দাঁড়ায় থাকতে পারলো না, দৌড় মেরে এসে দয়ার নবীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছেন ওগো নবীজি, আল্লাহু আকবার, ওগো দয়ার নবীজি সারাটা জীবন আপনারে পাগল বলে মেরেছি, সারাটা জীবন আপনার জাদুকর বলে গেলে গালি দিয়েছি, সারাটা জীবন পাথর মেরে আপনার শরীরটা রক্তাক্ত করে দিয়েছি, খাবার খেতে দিয়েছেন, সমস্ত খাবারগুলো খেয়ে পরিবারের সবাইকে সারাটা রাত্র না খাইয়ে রেখেছি, নিজের বিছানায় জায়গা করে দিয়েছিলেন, বিছানাটা পায়খানা করে নোংরা করে দিয়েছি। এত বড় বড় অন্যায় করার পরে, অপরাধ করার পরেও আপনি আমাকে লানত দিচ্ছেন না,
আপনি আমাকে শাস্তির জন্য অনুমতি দিচ্ছেন না, আমার উপর রাগান্বিত হচ্ছেন না, উত্তেজিত হচ্ছেন না, আমার জন্য দোয়া করেছেন। ওগো নবীজি, ইতিমধ্যে আমি বুঝতে পেরেছি আমার বিবেকের দরজা খুলে গিয়েছে, আমার হৃদয়টা নরম হয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি সারাটা জীবন ভ্রান্ত ধর্ম মেনেছি, আমি সারাটা জীবন আপনাকে কষ্ট দিয়েছে, আমি সারাটা জীবন জাহান্নামের পথ গ্রহণ করেছি আমি। ওগো নবীজি, আপনি আমাকে একটু দয়া করেন, দয়া করেন, দয়া করেন। আমার দিলটা তো নরম হয়ে গিয়েছে, বাপ দাদার ভ্রান্ত ধর্ম আর মানতে চাই না, মানতে চাই না। ওগো নবীজি, আপনার হাতে হাত রেখে আমি বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় রাজেশ্বরের বন্ধু, আমার বন্ধু বিধর্মীটা দয়ার নবীর হাতে হাত রেখে উচ্চ কণ্ঠে পড়া শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।